নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির বৈশাখী মেলা এক্সপ্লোর করতে। আজকের এই ভিডিওটা আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না, একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনাদের তুলে ধরবো শিলিগুড়ির বৈশাখী মেলা। এই মেলাটির জনপ্রিয়তা শিলিগুড়িবাসীর কাছে একেবারে অন্যরকম, কারণ শিলিগুড়িতে প্রত্যেক বছর অনেক অনেক মেলা হয়, বাট শিলিগুড়ির বৈশাখী মেলার একটা অন্যরকমই বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই দাতার দোকানের নাম শিলপাজা, এখানে অথেন্টিক লেদারের তোমরা আইটেমস পেয়ে যাবে। তারপর রয়েছে এখানে অর্নামেন্টের বিভিন্ন রকমের প্রোডাক্টস, যা মেয়েদের তো ভীষণ ভালো লাগবে। তারপর আমি গুটি গুটি পায়ে এগোতে থাকলাম এই মেলাটার ভেতরের দিকে। প্রচুর স্টল বসেছে, প্রচন্ড দোকান রয়েছে, আর এবং ভিড়টাও ধীরে ধীরে বাড়ছে। বাই দ্য ওয়ে, আমি তো এই মেলাটির লোকেশনই বলিনি। এই মেলাটি শুরু হয়ে গেছে শিলিগুড়ি ইন্দিরা গান্ধী ময়দান, যা চাম্পাশাড়ি অর্থাৎ চেকপোস্টের এখানে রয়েছে। এখানেই এই মেলাটি বসে গেছে এবং এখনো লাস্ট ডেট বলা হয়নি। আজ আমি ভিডিওটা পোস্ট করছি 18ই মে, আর আজকেও বেশ ভিড় থাকবে এখানে, কারণ সানডে উইকেন্ডের দিনগুলো মেলাতে বেশ ভিড় থাকে। বাড়ির ছোটখাটো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট এবং তোমরা ফ্লাওয়ার পটসও পেয়ে যাবে, যা দেখতে এতটা সুন্দর। এই দেখো তোমরা, ভীষণ সুন্দর একেবারে সেরামিকের প্রোডাক্টস, যেগুলো একেবারে অসাধারণ সুন্দর, এবং যদি বাড়িতে লাগানো যায় তো বেশ ফুটে ওঠে বাড়িটা। এবং আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে, যা দেখে তো তোমাদের নজর একেবারে কেড়ে নেবে। তোমাদের ইচ্ছে করবে একবারে ব্যাগ ভর্তি করে করে জিনিসপত্র নিয়ে যেতে, কারণ এতটা সুন্দরভাবে মেলাটা সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যা তোমার মনটা অবশ্যই কেড়ে নেবে। ইতিমধ্যে আমার সঙ্গে ঘটে গেল একটা ট্র্যাজেডি, বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টি ভেজার দিনেও আমি তোমাদের জন্য ভিডিও করতে একদম থামিনি, আমি ভিডিও করেই যাচ্ছি। বৃষ্টি হোক ঝড় হোক, আমাকে থামাতে পারবে না ভিডিও করার থেকে। তাই আমিও ভিডিও কন্টিনিউ করে গেলাম এবং মেলা স্টলগুলো দেখতে দেখতে এই সুন্দর ছবিটা দেখতে পেলাম, যা দেখে একেবারে মন শান্তি হয়ে গেল। দেন আরও ভেতরে চলে যাচ্ছি। মেলার মধ্যে আরও বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস আছে, যেখানে ক্রকারিজ থেকে শুরু করে ফুড স্টল, বিভিন্ন গেমস রয়েছে, যা তোমাদের অবশ্যই খেলা উচিত, বাট একটু লিমিটে, কারণ এখানে অনেকেই অনেক টাকা হেরে যায়, কারণ ভাবে যে নেক্সট বার হবে, বাট হয় না। তাই একটু সাবধানে, জাস্ট এনজয়মেন্টের জন্য এক দুবার খেলতে পারো। এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট রাইডস এবং অনেকগুলো ফুড স্টল, একেবারে ফুড কোর্টের মতো করা হয়েছে, যেখানে অনেক খাবারের স্টল আছে, অনেকে খেতেও বসেছে। চলো এক এক করে এবার তোমাদের রাইডসগুলো দেখায়। এখানে রয়েছে এত সুন্দর সুন্দর রাইডস, যা তোমাদের একেবারে মন কেড়ে নেবে। এতটা সুন্দরভাবে রাইডসগুলো সাজানো হয়েছে, এবং বৃষ্টির কারণে একটু রাইডসগুলো বন্ধ রেখেছে, বাট একটু পরেই শুরু হয়ে যাবে, কারণ বৃষ্টিটাও থেমেই গেছে। আর খুব সুন্দরভাবে নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন ব্রেকিং ডান্স সবই এখানে ছিল। আমি ঠিকঠাক নামটা জানি না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও। বাট লোকের ভিড়টাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং বেশ সুন্দরই লাগছিল। আবহাওয়াটাও বেশ ভালো, খুব অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা করা হয়েছে, তাই খোলা মেলাটাও বেশ ভালো। অনেক লোকের ক্যাপাসিটি আছে। মেলাতে প্রবেশের জন্য মাত্র 10 টাকা মূল্য টিকিট কেটে তোমরা ভেতরে চলে আসতে পারো এবং এই নাগরদোলনায় চলতে পারো। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। দেন আমিও ধীরে ধীরে মেলাটা ঘুরে বাইরের দিকে চলে আসছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, এবং কি খারাপ লেগেছে সেটাও আমাকে বলো, কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে অনেক মোটিভেট করে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে দেখে থাকলে ফলো করো। দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ভিডিওতে।